আমার আল্লাহ তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কলেমার দাম আছে কিনা? আরে আছে কিনা? আজকে কলমার দাম নাই, মানুষ বেশি হইলি বলে দাম বেশি, ঠিক কিনা? যে জায়গার মধ্যে বেশি মানুষ সেখানেই দাম, কবলে এটা দ্বিতীয় হজের জায়গা হয়ে যেতেছে, ঠিক কিনা? এই জন্য 30 লাখ 40 লাখ 50 লাখ আল্লাহর কাছে কোনো আসে যায় না। যে মুমিনের ভিতরে আল্লাহ নবীর প্রেম থাকবে না, ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে নাই। তাম পৃথিবীতে এখন 600 কোটি মানুষ আছে। কয়শো কোটি? কয়শো কোটি? এর মধ্যে ফোনে 200 কোটি আছে মুসলমান, ধরেন 200 কোটি, আর 400 কোটি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত রকমের জাতি আছে। 200 কোটি মুসলমানের মধ্যে যদি একটা মুসলমান না থাকে, এই পৃথিবী থাকবো নি? আরে থাকবো কিনা? ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কান, আপনার যখন খালি ধাক্কা মারো, এটা কোরআন শরীফের আয়াত। কিসের আয়াত? কোরআন শরীফে ধাক্কান দাক্কান অর্থ হলে একটা পাহাড় আর একটা পাহাড়ে এমন জোরে ধাক্কা দিবে, সংঘর্ষ লাগাবে, পাহাড়গুলো তুলার মতো দুলার মতো উঠতে থাকবে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। কখন? যখন পৃথিবীতে একটা মানুষও যদি মুসলমান না থাকে, একটা মানুষও যদি কলমাওয়ালা না থাকে, তাইলে বোঝা গেল যদি পৃথিবীতে 1000 কোটি মানুষ থাকে আর একজন মানুষও যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মানুষগুলোর দাম আল্লাহর কাছে আসেনি? নাই। ওয়াজ বুঝে না বাঙালি। একজন মানুষও কলমাওয়ালা নাই, কিন্তু 1000 কোটি মানুষ আছে, এই মানুষগুলোর মর্যাদা আল্লাহর কাছে কেন নাই? আল্লাহ তখন এই পৃথিবীকে কিয়ামত করে দিবে, ভেঙ্গে চুরমার করে দিবে, আর দুনিয়া রাখার কোনো দরকার নাই। কিন্তু 6000 কোটি মানুষ নাই, শুধু একটা মানুষ আছে, সে নিবৃতে সেই আটলান্টিক মহাসাগরের কিনারায় খালি পাহাড় নদীর কিনারায় পড়ে আর জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কোনো দাম আছে কিনা? আছে কিনা? একটা মানুষ যদি কলেমাওয়ালা থাকে, তাহলে বেশি মানুষের মূল্যায়ন আল্লাহর কাছে নাই। একজন মানুষ যদি নবীর প্রেমিক হয়, একজন মানুষ আল্লাহওয়ালা হয়, তার কারণে আল্লাহ এই পৃথিবী টিকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কই, দাহিয়া রে, তুমি এত বড় কলেমা পড়েছো, এই জন্য আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। ইয়াহদি মালাল ইসলাম, যখন এই কোনো মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তেমন করে উমায়ের মুসলমান হয়ে গেল। সাহাবীরা ঘুমাই থাকে, উমায়ের রাদিয়াল্লাহু তাআলা রাত্রে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রাত্রে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে তার প্রেম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদ বেশি বাড়ে। আল্লাহর ওলিরা যারা, তারা শেষ চাইতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন নবীজি নামাজ পড়ে বাইরে হয়ে যায়, নবীজির দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার নবী জিজ্ঞাসা করে, উমাইর রে, এত বেশি তুই কান্দিস কেন? কারণ কি? তুই কি ছেলে মেয়েগুলো ছেড়ে দিয়া, স্ত্রী পুত্র ছেড়ে দিয়া মদিনাতে আইয়া মুসলমান হইনি, এই জন্য কি কান্দস না কোনো কারণ? নবী গো, যখনই পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী কলেমা পড়ার পরে এই উমাইরের হৃদয়ের মধ্যে দুনিয়ার ছেলে সন্তানের কোনো মহাব্বত নাই, ধন সম্পদের কোনো মহাব্বত নাই, দুনিয়ার কোনো মহাব্বত নাই, নূরের নবীর ভালোবাসা ভরপুর হয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনার ভালোবাসার সমস্ত হৃদয় মনে চায় আজীবন নবীর চেহারার দিকে তাকায় থাকি। যতক্ষণ তাকায় থাকি রে, তৃপ্তি মিঠে না,
নবী আপনার চেহারার দিকে তাকাই থাকে, দেখা তৃপ্তি মিটে না, এই জন্য বেশি বেশি কান্দি। আপনি নবীরে দেখার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী নাই, নবীর ওয়ারিস হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে যারা দেখার পরে চোখের পানি আসে রে, তাদের হৃদয়ের মধ্যে নবীর প্রেম তত বেশি, নবীর ভালোবাসা তাদের কলিজার মধ্যে বেশি। এই জন্য সদ্য কাফের আসলো নবীরে মারার জন্য, তলোয়ার রেখে মুসলমান হইল। আমরা মুসলমান, জীবন চলে গেল, একটি বারো আজ পর্যন্ত নবীর প্রেমে পড়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারলাম না। কি মুসলমান রে আমরা রে। আর ভাইরা উমায়ের মুসলমান হয়ে গেল, আল্লাহর কোরআন তেলাওয়াত করে সময় কাটা, আর এদিক দিয়ে সময় কাটাইতেছে। তো হেরে যে পাঠাইছিল তার নাম নাকি, নাম কি? সাফওয়ান। নাম কি? সাফওয়ান। সে এই দিক দিয়ে মক্কাতে ঘোষণা করে দিল, এ মক্কার মানুষ, অচিরেই তোমাদেরকে একটা সুসংবাদ শোনাচ্ছি, যে খবরটা শোনার পরে তোমরা আমাকে ধন্যবাদ দিবে এবং আমাকে ফুলের মালা পরাইবে। কন্যা উযুবিল্লাহ। একদিন যাইতাছে, 2 দিন যাইতাছে, 3 দিন যাইতাছে, মানুষে কয়, হে সাফওয়ান, তুমি না কইছিলা একটা সুখবর শোনাইবা, কও কিছু দি শোনাও না, কিছু কও না, ব্যাপারটা কি? তোমার ফুলের মালা পরাইতাম। তো হে প্রতিদিন যায় সেরা মক্কার পূর্ব দিকে পাহাড় গুলো পার হয়ে হয়ে তাকা থাকে রে, কবে আসবে উমায়ের আর শুনবো নবীরে হত্যা করেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, সাফওয়ান, নবীরে তো হত্যা করতো না, মুসলমানের নেতা তোরে মারার লাগাইতেছে। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিদিন সকালবেলা চলে যায়, সন্ধ্যার সময় ফিরে আসে। মাগরিবের পরে নেতারা গিয়া কয়, সাফওয়ান, তুই না বলে কি খবর শোনাইবি, তোর খবর কই? কলে, রাখো রাখো, ধৈর্য ধরো, খবর আইতাছে। এখন তো নালি কলে, খবর আছে, খবর আছে। কয় কিনা বাঙালি, কয় কিনা খবর কবে আছে রে? চলে গেল অনেক দিন। মদিনা থেকে কোনো মানুষ আসলে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খবর কি? কোনা উনি খুব ভালো মিশন, মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছে, বিভিন্ন দেশে দেশ থেকে মানুষ আসে, আল্লাহর নবীর কলেমা পড়ে মুসলমান হইতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি? তা তো হে কি কাম বানাইতে পারছে না? কয়েকদিন পরে খবর পায় রে, মক্কা থেকে এক লোক চলে আসছে দৌড়ে, মদিনা থেকে দৌড়ে তার কাছে গেল সাফওয়ান, গিয়া কয়, মক্কার খবর কি? আমার একজন লোক পাঠাইছিলাম উমাইয়ের, তার খবর কি? ওই লোকটা কয়, সাফওয়ান রে, যে লোককে পাঠাইছো মক্কাতে নবীরে মারার জন্য উমাইয়ের, আমি দেখলাম সে মুসলমান হইয়া আল্লাহ নবীর কদমের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাফওয়ান কই, আমি মানি না, তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি মুসলমান হইতে পারে, যেই লোকটা তলোয়ার নিয়ে নবীরে মারার জন্য গেছে, তলোয়ার মধ্যে বিষ মেখে গেছে উমাইয়ের, দুনিয়ার সমস্ত মানুষ যদি মুসলমান হয়, কিন্তু উমাইয়ের মুসলমান হতে পারে না। চিৎকার করে করে ঘুরতাসারি কথা কইতাস, মানুষে কইটার মাথা ফাগুলিছি কি করছ রে? কবিলেন না, আসল কথার যে খবর উল্টাই গেছে। এমনি দেখা যায় কয়েকদিন পরে ওই উমাইয়ের তলোয়ার নিয়ে নবী পাকের অনুমতি শেষ। নবী গো, যদি অনুমতি দেন, আমি যাই মক্কার বড় বড় নেতাগুলোরে দিনের দাওয়াত দিব, কলেমার দাওয়াত দিব, আমি তাদেরকে কলেমা পড়ে মুসলমান বানাইবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কো, উমাইর যাও। উমাইয়ের তলোয়ারটা নিয়ে যে সাফওয়ানের লোকে গেছিল যুক্তি করে নবীরে মারার জন্য, উমাইয়ের তলোয়ার নিয়ে এসে সর্বপ্রথম ওই সাফওয়ানের বাড়িতে গিয়ে ঢুকছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রে সাফওয়ান, আমি তোর যুক্তি বুঝি নাই, তোর কথা আমি বুঝি নাই রে, না বুঝা রহমতের নবীর বিরুদ্ধে গিয়েছিলাম, এবার কলেমা পড়বি না না পড়বি? যদি না পড়স তলোয়ার দেয় হুতাইরা মুগল। এই তোর মাথা ঠিক আছে না? বলে সব ঠিক আছে, তুই গেলি করতি একটা করে আর একটা ব্যাপার কি? বলুন সুবহানাল্লাহ। ও মাইয়ুদুলিল্লাহু ফামা লাহু মিন হাদিন। আল্লাহ যারে চান তারে হেদায়েত দান করেন, আল্লাহ যারে চাই না হেদায়েত নসিব
হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ সাফওয়ান বল রে কলেমা পড়ে মুসলমান হবে কিনা, করে তোর মাথা ঠিক কর, পরেও মনে আল্লাহ যে তার কপালে রাখছেন। উমায়ের চলে গেল, দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষগুলোরে আস্তে আস্তে মক্কার শত শত লোককে মুসলমান বানালেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। বন্ধু, যারা দুনিয়ার মধ্যে অনেকে আছে যারা আপনার নিদর্শনগুলো দেখে দেখে, আপনার মুজিজাগুলো দেখে দেখে, আপনার চেহারা মোবারক দেখে দেখে, আপনার উপর আমি যত নিদর্শন দিয়েছি ওগুলো দেখে দেখে অনেকে মুসলমান হয়ে যাবে, আর অনেকেই গো বন্ধু দেখবে কিন্তু মুসলমান